আমি এদেশের প্রসিদ্ধ, আল্লাহ মাফ করুক, কথাটা মনে কিছু নিয়েন না, এদেশের প্রসিদ্ধ যত বক্তা আছে মোটামুটি প্রায় সকলের বয়ান হুবহু নকল করতে পারি, হুবহু। হ্যাঁ করেন, তাদের দরকার হলো একটা কন্টেন্ট। হুজুরের এই বয়ানটারে কাট করে লাগাই দিলে মাশাআল্লাহ ভাইরাল। আমার চ্যানেল উঠে গেছে, পেজ উঠে গেছে, টাকা পয়সার ব্যবস্থাও হয়ে গেছে, রুটি রুজি হয়ে গেছে, বাস সফলতা তার, এটা তাদের সফলতা। প্রিয় হাজিরিন, আমি কথাগুলো কেন বলতেছি? আমাদের সফলতার মানদণ্ড নতুন করে বিবেচনা করা উচিত। আমরা কিভাবে সফল হব এটা কোরআন থেকে নেওয়া উচিত। আমাদের সফলতা কোথা থেকে নেওয়া উচিত? কথা বলেন না। কোরআন কি বলে? কোরআন সফলতার কথা কি বলে? কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? কাকে ভয় করো? আল্লাহ পাক নিজেই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদাররাও তোমরাও কাকে ভয় করো? ভয় করতে হবে গায়রুল্লাহকে, প্রশাসনকে, সরকারকে, বিশ্বের কোন পরাশক্তি, আমেরিকাকে, ইসরায়েলকে, গ্রেট ব্রিটেনকে, রাশিয়াকে, চীনকে ভয় করতে হবে। কাকে? জোরে বলেন কাকে? যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে ফিট করতে পারবে, পৃথিবীর কোন গায়রুল্লাহ জালিমের তাগুতের ভয় তার অন্তরে থাকবে। আল্লাহ বলতেছেন ওয়াকুলু কাওলান সাদীদা, এরপরে আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। কি কথা বলো? আজ মিথ্যার ছড়াছড়ি, এই নেতাদের বক্তব্য দেখলে, ভিডিও দেখলে, খবর শুনলে মনে হয় প্রতিযোগিতায় নামছে এরা কে কার চাইতে বেশি মিথ্যা বলতে পারে। আজব তামাশা, শুনতেই পারবেন না। রুচি, যাদের রুচি আছে এদের রুচিতে বাঁধবে, ধৈর্য ধরা সম্ভব হয় না। এত মিথ্যাবাদী এরা। আমি এই দল আর ওই দল বলতেছি না, এদের কথাবার্তা শুনলে সব মানুষ শুনবেন তাদের সাথেই আছে। কি বলবে এরা? বিরিয়ানি, খিচুড়ি, টাকা পয়সা কত কিছু খরচ কইরা, কষ্ট কইরা 1000 মানুষ জড়ো করতে পারে না। আবার দেখবেন চিল্লানির সময় সবার আগে বলবে সারা দেশের জনগণ তাদের সাথে। এদের চাইতে মিথ্যাবাদী আছে? এটা শুধু একটা পয়েন্ট বললাম, শত শত পয়েন্টে এত মিথ্যা এরা বলে। আল্লাহ পাক বলতেছেন আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। কি কথা বলো? সত্য কথা বলো, সঠিক কথা বলো। কুলু কাওলান সাদীদা, কাওলান সাদীদা, সঠিক কথা, সত্য কথা বলার জন্য আল্লাহ বলেছেন। অতএব আমাদেরকে দ্বীনের পথে অটল অবিচল থেকে সত্য কথা, সঠিক কথা বলতে হবে। কথা বলেন না? সঠিক কথা বলতে হবে। আমরা বলবো ইনশাআল্লাহ, আমরা বলবো তো। দেখেন আল্লাহ পাক আমাদেরকে উত্তম জাতি বানিয়েছেন। কি জাতি? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে খায়রা উম্মাহ, উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষদের থেকে বের করা হয়েছে। কি করা হয়েছে? আমরা বের হই নাই, হইতে পারি নাই। আমরা নিজেরা মুসলিম হতে পারি নাই, মুমিন হতে পারি নাই, তাকওয়াবান হতে পারবো না। কে বের করেছেন? কে করেছেন? কথা বলে না। উখরিজাত লিন-নাস, আল্লাহ বলতেছেন তোমাদেরকে বের করা হয়েছে। কি জন্য বের করা হয়েছে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ঠিক কি ঠিক না? আমি ছোটবেলা থেকেই
খারাপ কিছু দেখলে, অসংলগ্ন কিছু দেখলে, এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখলে প্রতিবাদ করতাম। এলাকার হসপিটাল হচ্ছে, গ্রাম্য হসপিটাল আছে না সরকারি, ওই আপনার কমিউনিটি ক্লিনিক, এটার মধ্যে দুর্নীতি হয়েছে, যায় দেখি যে সিমেন্ট কম দিচ্ছে, রডের বদলে অন্য কিছু দিচ্ছে, এগুলো করতেছে। তো আমি গিয়ে বাধা দিতাম, কাজ আটকায় দিতাম, এটা করতাম আমি ছোটবেলা থেকেই। দিন শেষে কি হলো, আমি বাধা দিলাম, বাধা দেওয়ার পরে বললো হুজুর ঠিক আছে ঠিক আছে করবে। প্রথমত আমার বিরোধিতা করছে, আমি এলাকার কয়েকজন নিয়ে একবারে কাজ বন্ধ করে দিচ্ছি। তখন দিন শেষে আমি আবার বাড়ি থেকে চলে আসছি, পরে শুনি যেই সেই কিছুদিন পরে শুনি নতুন বিল্ডিং এর ছাদ থেকে চুয়ে চুয়ে পানি পড়ে। এই তো অবস্থা, তো এটা ছোটবেলা থেকেই করতাম। এজন্য অনেক পাতি নেতা এলাকার যেগুলো থাকতো এগুলো আমার পছন্দ করতো না, ছোটবেলা থেকেই অপছন্দ করতো, বিভিন্ন কথা বলতো। আমার ভাই, আপন ভাইগুলো আমার বুঝাইতো তোমার কি দরকার, তোমার এগুলো বলার দরকারটা কি, তুমি তোমার মতো করে থাকো, ভালো থাকো। দেখছেন এই বুঝ কিন্তু এখনো আমাদের সমাজে যারা সত্য কথা বলতে চায়, অন্যায় থেকে বাধা দিতে চায়, এদেরকে আশপাশের লোকেরা বলে হ্যাঁ তোর কি দরকার, তুই মাতবরি করতে যাস কেন। অথচ আল্লাহ বলতেছেন তোমাদেরকে বের করা হয়েছে এজন্য। কথা শুনেন, আমাদেরকে বের করা হয়েছে কেন, আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব, তবেই আমরা উত্তম জাতি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আরে আপনাদের একটা ভয়ঙ্কর হাদিস শোনাই, ভয়ঙ্কর। আমি যখন এই হাদিসটা দেখছি বিশ্বাস করবেন কিনা আমার অন্তরাত্মা কেঁপে উঠছিল। হাই হাই, এত ভয়াবহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন জাতি কিংবা কোন সমাজের কিংবা কোন রাষ্ট্রের লোকেরা যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ ছেড়ে দেয়, তবে সেই জাতির মধ্যে সবচাইতে নেককার মানুষের দোয়াও আল্লাহ কবুল করে না। হাই হাই, বুঝতেছেন আপনি কত ভয়ঙ্কর। আজ আমাদের দেশে এমন জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, সুদের সয়লাভ, মাদকের সয়লাভ, দুর্নীতির সয়লাভ, ঘুষের সয়লাভ, নারী কেলেঙ্কারির সয়লাভ, আজ অশ্লীলতা বেহায়াপনার সয়লাভ। এত খারাপ খারাপ অবস্থা, আলেমদের উপর জুলুম হচ্ছে, আওয়ামদের উপর জুলুম হচ্ছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ খেতে পারে না, কিনতে পারে না। এত কিছুর পরেও এই জালিমদের বিরুদ্ধে দোয়া কেন কবুল হয় না? কথা বুঝেন ভালো করে। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস। বাবা অনেকে মনে করবেন হুজুর দিয়ে দমকাইতেছেন, না বাবা, মনে কষ্টে বলতেছি, এইভাবে কষ্টে। বিশ্বাস করেন, এই ছোট্ট হৃদয়ে, এই ছোট্ট হৃদয়ে কি পরিমাণে যে কষ্ট এ জাতির জন্য। আপনি কি মনে করেন আমার পকেটে অনেক টাকা হাদিয়া দিয়ে দেন, আমি ভালো থাকি, ভালো খাই বলে? এদেশের মানুষ যে টাকা পয়সা দিয়ে কিনে খেতে পারে না, 1000 টাকা নিয়ে গেলেও বাজার করতে পারে না, রিকশাওয়ালা সারাদিন কাজ করে কান্না করে, ঘরে ছোট বাচ্চাটা বসে থাকে, সেই বাচ্চাটাকে একটা স্কুল ড্রেস কিনে দিবে সেটাও পারে না, ওই বাবা আর ওই মায়ের কান্না কি আমাদের গায়ে লাগে না? কি মনে করেন আপনি, লাগে না আমাদের? তবুও কেন আমাদের এই অবস্থার পরিবর্তন হচ্ছে না? এই সিস্টেম কেন ভেঙে যাচ্ছে না? আপনি মনে করতেছেন অমুক দল 32 দফা, 33 দফা, 37 দফা বা অন্য দফা বলতেছে, বামপন্থীরা এক একটা স্লোগান গিলাইয়া দিচ্ছে, লেনিনের স্লোগান, কার্ল মার্কসের স্লোগান, কেউ আব্রাহাম লিঙ্কনের স্লোগান গিলাইয়া দিচ্ছে, আর আপনি মনে করতেছেন মনে হয় এগুলো পরিবর্তন হলেই সফলতা এসে যাবে। হাস্যকর। আজ যেভাবে কপাল টুকাতেছেন, আগামীকালকেও সেম কপাল টুকাবেন যদি আমাদের কথা না শুনেন। চ্যালেঞ্জ করে বলতে পারি। আর ধোঁকা খাইতে চাই না। মুমিন এক গর্তে 2 বার পা দেয় না। আর ধোঁকা খেতে চাই না, ধোঁকা দিতে পারবা না। আমাদের জেলে গেলেও আফসোস থাকে না, কেন জানেন? মনে কিছু নিবেন না, কবেন হুজুর কয় কি? মনে এজন্য কষ্ট থাকে না, অন্তরের কথাগুলো উগরে দিয়ে জাতির সামনে বলে ফেলি, তারপর যা হবার হবে। না বইলা চুপ থাইকা মনের মধ্যে চাইপা রেখে জেলে গেলে কষ্ট বাড়ে, কষ্ট থাকে না, তখন কষ্ট পাই না। আলহামদুলিল্লাহ। তবে সমস্যা এক জায়গায়, সমস্যা হলো বাতির নিচে অন্ধকার। বাতির নিচে কি? প্রত্যেকটা মানুষ
সাহসী মানুষ, স্বাধীন চেতা মানুষ আপন শক্তিতে জ্বলে উঠতে পারত। প্রত্যেকটা আলেম হকের পথে যারা কথা বলতে চায় ছোট্ট মিম্বরেও বলে, এই ব্যক্তিও একদিন পল্টনের মতো কিংবা সোহরাওয়ার্দী উদ্যানের মতো জায়গায় বলতে পারত। শুধু বলতে পারতো না, এ জাতির কল্যাণে অনেক উপরে উঠতে পারত। কিন্তু কেন মিম্বর থেকে থেমে যায়? কারণ আশপাশ, বাবা, ভাই, বোন, মা, বউ, স্ত্রী, শাশুড়ি, ছেলে, মেয়ে, এরা সময় আটকে দেয়। প্রত্যেকটা স্বাধীন চেতা মানুষকে, বিপ্লবী মানুষদেরকে এইভাবে আটকে দেওয়া হয়, আটকে যায় একটা সময়। এটা দেখতেছি আমি, এটাই বাস্তবতা। আটকে যায়, সেই মিম্বরে আটকে যায়। একটা মানুষ মুয়াজ্জিন কিন্তু স্বাধীন চেতা।